অবশেষে মহা খুশির সংবাদ কিন্তু এসে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে মহার্ঘ ভাতার জন্য বরাদ্দ রাখা হয়েছে ৭,৯১৬ কোটি টাকা। এটা আজকের ভিডিওতে থাকবে, সেই প্রমাণ দিচ্ছে এবং এই প্রজ্ঞাপন কিন্তু জারি হতে যাচ্ছে ৩১ জানুয়ারির মধ্যেই। সেই সংবাদও আজকের ভিডিওতে জানিয়ে দেব। তো পুরো ধারণা পেতে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখুন। চলুন মূল আলোচনায়। আপনারা ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন যে চ্যানেল 24-এ এখানে কিন্তু স্পষ্ট ভাষায় আপনারা দেখতে পাচ্ছেন যে মহার্ঘ ভাতা বাবদ কিন্তু ৭,৯১৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এবং মহার্ঘ ভাতার বিষয়ে আমরা বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে জানতে পেরেছিলাম যে মহার্ঘ ভাতা বাতিল করা হয়েছে। এখানে মহার্ঘ ভাতা বাতিল হলে কিন্তু কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছিল সরকারি চাকরিজীবীরা এবং তারা বলেছিল যে মহার্ঘ ভাতা বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছিলেন 11 থেকে 20তম গ্রেডের চাকরিজীবীরা। এ ধরনের কোনো সিদ্ধান্ত সরকার নিয়ে থাকলে কর্মবিরতি সহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছিলেন তারা। এবং জাতীয় প্রেস ক্লাবের সামনে সরকারি চাকরিজীবীদের ফোরাম আয়োজিত এক প্রতিবাদী অবস্থান কর্মসূচিতে এই হুঁশিয়ারি দেন তারা। এবং আগামী 31 জানুয়ারির মধ্যে যদি ভাতা দেওয়ার নিশ্চয়তা না দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু 7ই ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশের ঘোষণা দিয়েছিলেন সরকারি চাকরিজীবী ফোরাম। এবং প্রতিবাদী অবস্থান কর্মসূচিতে বক্তারা অবিলম্বে বৈষম্যমুক্ত নবম পে স্কেল দেওয়ার জন্য পে কমিশন গঠনের দাবি জানান। একই সঙ্গে যে সকল কর্মচারী বেতন স্কেলের শেষ ধাপে চলে গিয়েছেন তাদের বার্ষিক বেতন বৃদ্ধি চলমান রাখার আহ্বান জানানো হয়েছিল। এবং অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন যে গত 7 বছর ধরে বৈষম্যমুক্ত পে স্কেলের দাবিতে আন্দোলনের পরে বৈষম্য বিরোধী সরকার মহার্ঘ ভাতা প্রদানের কমিটি গঠন করেছে, যার ফলে কর্মচারীরা আশারও দেখেছিল। কিন্তু সুশীল নামধারী লোক এর পেছনে লিখেছে যেন সরকারি কর্মচারীদের বেতন বাড়লেই দেশের যত সমস্যা, নিম্ন বেতন ভোগকারীরা কত কষ্টে আছে তা বিবেচনা না করে তারা উপসচিবদের সুযোগ সুবিধার কথা তুলনা করেছে, কর্মচারীদের বিপক্ষে কথা বলেছেন। এবং 11 থেকে 20তম গ্রেডের সরকারি চাকরিজীবীর ফোরামের সাধারণ সম্পাদক ও সমন্বয়ক মাহমুদুল হাসান বলেছেন, আমরা পত্রপত্রিকার মাধ্যমে জানতে পারলাম এখন আর মহার্ঘ ভাতা দেওয়া হবে না। যদি এই ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয় তাহলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে, প্রয়োজনে সারা দেশে কর্মবিরতির মতো কর্মসূচি ঘোষণা করা হবে। এবং এখানে কিন্তু স্পষ্ট ভাষায় বলে দেওয়া ছিল যে 31 জানুয়ারির ভিতরে যদি সেটা ঘোষণা না করা হয় তাহলে কিন্তু তাদের 7 ফেব্রুয়ারি মহাসমাবেশের আয়োজন করবেন। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে চ্যানেল 24-এ কিন্তু স্পষ্ট ভাষায় তারা কিন্তু বলে দিয়েছে যে মহার্ঘ ভাতা বাবদ ৭,৯১৬ কোটি টাকা বরাদ্দ করেছে সরকার। সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে 31 জানুয়ারির ভিতরেই কিন্তু গেজেট বা প্রজ্ঞাপন জারি হতে পারে, কারণ ইতিমধ্যে কিন্তু আলটিমেটাম দিয়েছে এই চাকরিজীবীরা যদি 31 জানুয়ারির মধ্যে মহার্ঘ ভাতার প্রজ্ঞাপন বা গেজেট প্রকাশ না করা হয় সেক্ষেত্রে কিন্তু 7 ফেব্রুয়ারি তাদের পক্ষ থেকে কঠোর আন্দোলন করা হবে এবং মহাসমাবেশের আয়োজন করা হয়েছে। সেক্ষেত্রে যেহেতু বাজেট দেওয়া হয়েছে তো প্রজ্ঞাপন কিন্তু দ্রুত সময়ে আসছে এমনটা জানানো হয়েছে এবং সর্বোচ্চ কিন্তু 25% মহার্ঘ ভাতার ঘোষণা আসছিল, সেটাই থাকবে কি থাকবে না সেটা কিন্তু এখন দেখার বিষয়। এখানে আগে যেটা ছিল যে প্রথম থেকে তৃতীয় গ্রেডের মূল বেতনের 10% মহার্ঘ ভাতা পাবেন, 4 থেকে 10তম গ্রেডে 20% এবং 11 থেকে 20তম গ্রেডে যারা আছেন তারা 25% হারে কিন্তু মহার্ঘ ভাতা পাবেন, এমনটা কিন্তু চূড়ান্ত করা হয়েছিল। এবং কিন্তু এখানে সর্বনিম্ন 4,000 টাকা এবং সর্বোচ্চ 7,800 টাকা বেতন নির্ধারণ করা হয়েছিল। আমরা যদি 2013 সালে প্রজ্ঞাপন দেখি সেখানেও কিন্তু এমনটাই জানানো হয়েছিল যে সর্বোচ্চ 6,000 টাকা নির্ধারণ করে কিন্তু আগের যে প্রজ্ঞাপন ছিল সেখানে জারি করা হয়েছিল এবং সর্বনিম্ন সেখানে জারি করা হয়েছিল 2,000 টাকা এবং 20% কিন্তু মহার্ঘ ভাতা দেওয়া হয়েছিল, আমরা এমনটা কিন্তু দেখতে পেয়েছিলাম। এবং বর্তমান যেহেতু মূলত এই নিত্য প্রয়োজনীয় দাম অনেক বেড়ে যাওয়ার কারণে জীবন যাওয়ার সাথে কুলিয়ে ওঠার সম্ভব হচ্ছে না, বিশেষ ভাতা প্রদান করে সিদ্ধান্ত নিয়েছে মূল বেতনের শতকরা অংশ বেতনের সাথে কিন্তু অতিরিক্ত এই প্রদান করা হয় ভাতা ও প্রতি মাসে কিন্তু দেওয়া হয়ে থাকে। যেমন করে কারো মাসিক বেতন যদি 10,000 টাকা হয় আরও তার মহার্ঘ ভাতা যদি 20% তাহলে তার বেতন দাঁড়াবে 2,000 টাকা। সরকারি বেসরকারি উভয় ধরনের প্রতিষ্ঠানে মহার্ঘ ভাতা দেওয়া হয়ে থাকে। সেক্ষেত্রে কিন্তু এই সরকারি কর্মকর্তাদের জন্য মহার্ঘ ভাতার বরাদ্দ দেওয়া হয়েছে। আমরা ইতিমধ্যে কিন্তু মোখলেস রহমানের ফেসবুক পেজের যে ভেরিফাইড পেজ আছে সেখানে কিন্তু স্পষ্ট বলেছেন যে গুজবে কান দিবেন না, আমি দেশে আসার পর, অর্থাৎ তিনি কিন্তু আজকেই দেশে আসছেন, অর্থাৎ 30শে জানুয়ারি তিনি দেশে আসার পরে কিন্তু তিনি সিদ্ধান্ত জানাবেন বলে জানানো হয়েছে। যেহেতু চাকরিজীবীর পক্ষ থেকে কিন্তু আলটিমেটাম দেওয়া হয়েছে 31 জানুয়ারির ভিতরে যদি প্রজ্ঞাপন জারি না করা হয় সেক্ষেত্রে কিন্তু ওরা কঠোর আন্দোলন অর্থাৎ সমাবেশের আয়োজন করেছেন। সেক্ষেত্রে যেহেতু বরাদ্দ দেওয়া হয়েছে এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে মহার্ঘ ভাতার প্রজ্ঞাপন অতি দ্রুত হবে, সেটাই দেখার বিষয় যে আজ কিংবা কালকে মহার্ঘ ভাতার প্রজ্ঞাপন হয় কিনা। সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।